আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম হচ্ছে ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। এখানে একটা প্রশ্ন করা হয়েছে একটা চিঠি লেখার জন্য। তো আপনাদের এই কাজটি হচ্ছে 2 নম্বর কাজ, এটা বাংলা দ্বিতীয় পত্র। এখানে আপনার বাংলা দ্বিতীয় পত্র দেওয়া হয়েছে 2 বার। তো এখানে আপনাদের ক্রমিক নাম হবে 2, আর আপনাদের শিরোনামটি হবে আবেদনপত্র। তো এখানে যে চিঠিটা লিখতে বলা হয়েছে সেটা হচ্ছে, মনে করো তুমি মাহিন অথবা মোহনা, তোমার খেলার সাথে সাজিদ অথবা সাজেদা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তোমার মনের অবস্থা জানিয়ে বন্ধু নাফিস অথবা নাফিসাকে একটি চিঠি লেখো। তো এখানে এই চিঠিটা আমরা সম্পূর্ণ লিখে দিয়েছি। যদি তোমরা এখান থেকে দেখে দেখে চিঠিটা লেখো তাহলে ভালো মার্কস পাবে। তো এখানে আমি নিজেকে মাহিন বলে পরিচয় দিচ্ছি, আর আমি চিঠি লিখবো হচ্ছে নাফিসের কাছে। আর এখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হচ্ছে সাজিদ। তো এখানে যে জায়গায় আমি নাফিস দিয়েছি এখানে তুমি নাফিসা দিতে পারবা, নাফিসের কাছে চিঠি লিখতে পারবা। আমি এখানে সাজিদকে করোনা আক্রান্ত হিসেবে ধরে চিঠি লিখেছি, এখানে তুমি ইচ্ছা করলে সাজিদাকেও দিতে পারবা। আর আমি এখানে মাহিন হিসেবে নিজেকে মাহিন হিসেবে মনে করেছি, তুমি ইচ্ছা করলে মোহনা হিসেবেও নিজেকে মনে করতে পারো। তো এখন তোমরা এই যে চিঠিটা সেটা দেখে নাও। তো চিঠি লেখার নিয়ম তো অবশ্যই জানো। এখানে তারিখটা দিয়ে দিবে, তারপর ডাকা, তোমার ঠিকানা, তারপর যার কাছে চিঠি লিখবে তার নাম। প্রিয় নাফিস, আমরা নাফিসের কাছে চিঠি লিখতেছি। প্রিয় নাফিস, আমার প্রীতি ও ভালোবাসা নিও। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সম্প্রতি জানতে পারলাম আমার খেলার সাথী সাজিদ, তুমি ইচ্ছা করলে এখানে সাজিদা দিতে পারো, সাজিদ করোনা ভাইরাসে আক্রান্ত। খবরটি শুনে আমার মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তার এই অবস্থার জন্য তার অসাবধানতা দায়ী। কারণ করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য সেফটি ইকুইপমেন্ট যেমন মাস্ক, হ্যান্ড ওয়াশ কোনো কিছু সে গ্রহণ করেনি, এজন্য সে করোনা ভাইরাসে আক্রান্ত। তবে মনের কথা এই যে ওর শারীরিক অবস্থা অনেকটা ভালো আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসাতেই ট্রিটমেন্ট নিচ্ছে। সাজিদের পরিবারের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তাছাড়া সাজিদের সাথে যোগাযোগ করেছি এবং ওকে সাহস দিয়েছি। শারীরিক ও মানসিক অবস্থা ঠিক রাখার জন্য বন্ধুকে ওষুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাবার পরামর্শ দিয়েছি। প্রথমে ওর অসুস্থতার কথা শুনে আমার মনের অবস্থা কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। পরবর্তীতে আমার পরিবারের সদস্যরা আমাকে সান্ত্বনা দিলেন এবং করোনা পরিস্থিতিতে নিজের শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক রাখার জন্য পরামর্শ দেওয়ার পাশাপাশি বন্ধুর জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বললেন। আমার বন্ধু সাজিদের জন্য দোয়া করিস যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার ও আমার পরিবারের জন্য দোয়া করিস, মহান আল্লাহ যেন তোকে তোর পরিবারের সকল সুস্থ এবং করোনা থেকে হেফাজত করে, সেই প্রত্যাশা করি। ইতি তোমার বন্ধু মাহিন। মানে এখানে ইতির পরে তোমার নাম হবে মাহিন। তো তারপরে এইভাবে একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলের প্রথম ঘরটায় লিখতে হবে প্যারক। প্যারক মানে তুমি পাঠাচ্ছ তার জন্য প্যারক, তোমার নাম, তারপর এখানে তোমার ঠিকানা। তো আমি এখানে যেভাবে ঠিকানা দিয়েছি তোমার বাসার নাম্বার দিবা, এখানে আমি আমার পোস্ট কোড দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছে করলে তোমার বাসার নাম্বার দিবা। তারপর হচ্ছে প্রাপকের নাম লিখবা। প্রাপক মানে যে চিঠিটা পাবে সে প্রাপক। আমি নাফিসের কাছে চিঠিটা লিখেছি, এখানে নাফিসের নাম। তারপর নাফিসের যে ঠিকানাটা আছে এখানে নাফিসের ঠিকানাটা দিয়ে দেবো। তো ঠিকানা যেটা খুঁজছি সেটা দিলেই হবে, সমস্যা না, এটা এত গুরুত্বপূর্ণ না। তারপর উপরে এটা এখন এডিটিং মোডে আছে যার জন্য এরকম দেখাচ্ছে। এখানে একটা ঘর করে এটার ভিতরে লিখে দেবো হচ্ছে ডাক টিকিট। তো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। আমি অনুরোধ করব নিজে নিজে লিখবে, তাহলে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। নিজের যে ক্রিয়েটিভিটি আছে, নিজের যে একটা সৃজনশীলতা আছে, এই জিনিসটাকে কাজে লাগিয়ে নিজে লেখাটাই সবচেয়ে বেটার হবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।